ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট মোটোব্লগ। যদিও এটা আমাদের ফার্স্ট রাইড নয়, তবে এই প্ল্যাটফর্মে এটা প্রথম। থাম্বনেল থেকে বোঝাই যাচ্ছে আমরা কোথায় চলেছি। তো আজকে আমাদের এই রাইডে প্রথম দিন। আমাদের আজকের গন্তব্য উড়িষ্যার কেওনঝর। এখন সূর্যের আলো ফুটে গেছে ঠিকই, তবে আমাদের রাইড স্টার্ট হয়েছিল কিন্তু সূর্যের আলো ফোটার অনেক আগে। তো শুরু থেকে শুরু করা যাক। তো এখন ঘড়িতে বাজে ভোর 3:30 মতো, আর আমরা স্টার্ট করলাম এই যাদবপুর থেকে। আমরা টোটাল 4 বন্ধু রয়েছি এই রাইডে। তো তার মধ্যে দুই বন্ধু সামনের দিকে এগিয়ে গেছে পেট্রোল পাম্পের দিকে। ওদের কালকে টাইম হয়নি তেল ভরিয়ে নেওয়ার, সো আমরা ওখানে একটু দাঁড়াবো। তেল ভরানো হয়ে গেলে সোজা এগিয়ে যাব কোলাঘাটের দিকে। ঘড়িতে বাজে এখন ভোর 4টে। এই মুহূর্তে আমরা দ্বিতীয় হুগলি সেতু। ঘড়ি বলছে 5:30 ভোর। এখনো যদিও সূর্যের আলো ফোটেনি। আমরা কোলাঘাট পৌঁছেছি। কোনো ছোট জায়গা দেখে এখন জাস্ট একটা ব্রেক নিতে হবে, তারপরে আমরা এগিয়ে যাব। এই এখন অনেকটা দেরি হয়ে গেল। বেসিক্যালি 6টা, 6:15 প্রায় বাজতে যায়। আমরা এখন কোলাঘাট থেকে বেরোচ্ছি। নেক্সট টার্গেট খড়গপুর। ওখানে বেশিক্ষণ দাঁড়ানোর প্ল্যান নেই। খড়গপুরের থেকে ডাইরেক্ট যাব আমরা ঝাড়খণ্ডে ভিক্সন ধাবায়। নেক্সট প্ল্যান, লেটস সি। আমরা এখন সেই টার্নিংটা দাঁড়িয়ে আছি। বেসিক্যালি এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে। ওই দিকের রাস্তাটা চলে যাচ্ছে, সোজা রাস্তাটা যদিও যাচ্ছে পুরীর দিকে, যেটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে। আর এটা হচ্ছে খড়গপুর। আমরা খড়গপুরের দিকে যাবো, এটা বাঁ দিকে টার্ন নিতে হবে। খড়গপুর ঢুকে গেছি। এই সেই রাস্তা। এই এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিলে পুরো খড়গপুর টাউনের দিকে যাব। ডান দিকে চলে গেলে সেটা মেদিনীপুর, কিন্তু আমরা যাব বেহেরাগড়ার দিকে, যেটা সোজা। এটা খুব ইম্পর্টেন্ট একটা মোড়, সেটা থেকে গুলিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। তো এখানে আর কিছুটা এগিয়ে গিয়ে একটু ব্রেক নেব কোনো একটা জায়গা দেখি। ঘড়ির কাঁটা বলছে সকাল 7:30। খড়গপুর থেকে রওনা দিয়ে দিলাম আমরা, জাস্ট হালকা একটা ছোট্ট ব্রেক নিয়ে। এবার নেক্সট ডিরেক্ট ভায়া লোধাশুলি হয়ে আমরা ডাইরেক্ট ভিক্সেন ধাবায় দাঁড়াবো। আপাতত এই প্ল্যানটাই আছে, যদিও একটু একটু খিদে পেয়েছে সবার। দেখা যাক। এরপরের রাস্তাটা যথেষ্ট সুন্দর।
দেখি। আমরা এখন লোধাশুলি অঞ্চল দিয়ে যাচ্ছি, লোধাশুলি জঙ্গলের অঞ্চল দিয়ে। তো আমাদের উদ্দেশ্য তো বেহারাগোড়া, যেখান থেকে বাদিকে উড়িষ্যার দিকে মোড় নেব। তো এই মুহূর্তে তাই আমরা সোজা যাচ্ছি। যদি দেখি যে এই ডান দিকটা, এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে চলে গেলে আমরা চলে যেতে পারি ঝাড়গ্রাম। এর আগেও অনেকবার আমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি যতবার করেছি, যতবার কাকড়াঝোড় বিভিন্ন জায়গায় গিয়েছি, তো এই রাস্তাটাই নিয়েছি। ইভেন আমরা পুরুলিয়াও এই রাস্তা দিয়ে গিয়েছি একবার। তো ঠিক এটা তলা দিয়েই, এটাই আমাদের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের রাস্তা ডান দিকে। তো লোধাশুলির অঞ্চল সামনে, পুরো লোধাশুলির জঙ্গলের এরিয়াটা পড়বে। তো দুপাশে প্রচুর বড় বড় গাছ, জঙ্গল অঞ্চলটা ম্যাপে দেখলে বোঝা যাবে যে চারিদিকটা শুধু সবুজই সবুজ। আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে এখন ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। রাস্তার দুপাশের সৌন্দর্যটা প্রায় একই রকম রয়েছে, শুধু এই রাস্তার দাগগুলো, মার্কিং গুলোর রং পরিবর্তন হয়ে গেছে। সাদা থেকে হলুদ। আমরা আর বেশি দূরে নেই, আমরা আর 5-10 মিনিট পরেই দাঁড়াবো। আজকে ব্রেকফাস্টে করতে হবে। মাঝরাতে বেরিয়েছি, দেখি। সত্যি কথা বলতে চারিপাশের এত সৌন্দর্য, গাড়িটা চালিয়ে যেতে সেরকম একটা কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না কারণই, আমাদের বন্ধুদের কারণই। ব্রেকফাস্ট টাইম। তো চলে এসেছি ফিক্সন ধাবা। দেখি এখন কি খাওয়া দাওয়ার পাওয়া যায়। এই গাড়ি বাইকটা পার্ক করে দেন খেতে যাব। অনেকটা দেরি করার পর আমরা চেষ্টা করে বেরিয়েছি। কথা নয়, ঘন্টাখানিকের মধ্যে পৌঁছে যাওয়া উচিত মা দুয়ার্সিনী টেম্পলে। দেখা যাক রাস্তা কিরকম পাওয়া যায়। বেশ অনেকক্ষণ হলোই উড়িষ্যাতে ঢুকে গেছি। আমরা এখন বাঁকিবসির কাছাকাছি রয়েছি। তো ছোটখাটো পাহাড়ের ঝলক দেখা যাচ্ছে বাদিকে, হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না ক্যামেরাতে, খালি চোখে দেখা যাচ্ছে।
অনেকটা দেরি হয়ে গেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে সুন্দর উঁচু নিচু রাস্তা এবং সামনে স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়গুলো। দুদিকে গাছের সারি, রাস্তাটা উঁচু নিচু হয়ে যাচ্ছে এবং সামনে খুব স্পষ্ট। অসাধারণ। ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত বিস্তৃত। যে পাহাড়টা এতক্ষণ দূর থেকে দেখছিলাম সেই পাহাড়টা এখন কাছে চলে এসেছি। আমরা এখন এই মুহূর্তে পাহাড়ে উঠতে চলেছি। একটু আগে প্রচন্ড জ্যাম ছিল, জানি না সারিবদ্ধভাবে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, কি কারণ কে জানে। আমাদের আজকের রাইডের ফার্স্ট পাহাড় চড়া শুরু। কত পাহাড়ি রাস্তা। বাবা, দুদিকে হনুমান রাস্তার চারিদিকে। আবার কেন জ্যাম এখানে। বর্ষিনী টেম্পলের সামনে এখন প্রচন্ড একটা জ্যাম। কোনো একটা বড় গাড়ি সামনে খারাপ হয়েছে, ব্রেকডাউন হয়েছে, না হলেও 3.5 ঘন্টার জ্যামে লোকজন ফেসে আছে, বড় বড় ট্রাকগুলো। তো দুয়ার্সিনী টেম্পলটা জাস্ট পিছনে ফেলে আসলাম। আমরা এখানে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম না, কারণ এটা কোনো প্রশ্নই আসে না এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে। জাস্ট দুয়ার্সিনী টেম্পলটা ছাড়িয়ে সামনের দিকে এগোচ্ছি, দেখি সামনে কি কন্ডিশন। কারণ দেখতে পাচ্ছেন সবাই, পুরো রাস্তাটাই বন্ধ, একটা ওয়ে, অ্যান্ড পুরোটাই শুধু ট্রাকে ভরা। আমি আগেও বলছিলাম অন্য রাস্তায়ও দেখেছি, এখনো পুরো সোজা দেখছি এই পাহাড়টা পুরো। এরকম সিচুয়েশনে জানি না আমাদের টু হুইলার সেই সূত্রে কতটা ছাড় পাবো। যে যেমন মাঝে মাঝে এরকম কন্ডিশন হচ্ছে, সাইডে আবার দাঁড়াতে হবে। দেখি এক এক বার করে নামাচ্ছে। Let's see. প্রচন্ড রকম জ্যামের মধ্যে দিয়ে অনেক কষ্টে বেরিয়েছি, জানি না একটু ভালো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। আশপাশটা যথেষ্ট সুন্দর, শিমলিপালের জঙ্গল, পাহাড়, কিন্তু বিষয়ের এখানে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। মানে খারাপ থেকে খারাপ বলাটা কম হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তাটা খালি দেখা যাচ্ছে, যদি খালি হয় তাহলে খুব ভালো, কারণ চারিপাশটা দেখতে সুন্দর। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাস্তা দিয়ে এলাম
যথেষ্ট সমস্যায় পড়তে হলো। আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে এখন। আমরা কেওনঝড়ে পৌঁছানোর কথা ছিল প্ল্যান অনুযায়ী একটা, সেটা ভেবেছিলাম 1:30 হবে বা বড়জোর 2টো হবে, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি সেটা এখান থেকেও নর্মালি গেলে পরে আমাদের সেটা 3টে তো বাজবেই টানা গেলে। মনে তো হয় না 3টে টানা যাওয়া সম্ভব হবে, কারণ 121-22 কিলোমিটার বাকি। মাঝখানের শিমলিপাল টাইগার রিজার্ভে দাঁড়ানোর কথা ছিল, ইচ্ছে ছিল, তো বলতে পারছি না। এতটা দেরি হয়ে গেছে, যদি পারি তো বেরিয়ে যাবো ডিরেক্ট। বলতে না বলতেই ভয়ঙ্কর রাস্তার নিদর্শন আবার দেখতে পাচ্ছি আমরা। কি আর বলবো, চূড়ান্ত ভাবে অফ রোডিং এর অভিজ্ঞতা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যেভাবে ধুলো উঠছে চারিদিকে, প্রায় দূর থেকে দেখতে পাচ্ছিলাম মনে হলো পাহাড় থেকে ঝর্ণা নামছে, বাট বেসিক্যালি ওটা লাল ধুলো। জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। ওখানে প্রচুর পরিমাণে বাদর ছিল পাহাড়ে, তারা মাঝ রাস্তায় চলে আসছিল। বাট এখানে কিছুটা জায়গায় ক্যামেরাটা জাস্ট অন করেছি, এটা দেখার মতন একদম নয়, জাস্ট ফর ইনফরমেশন যে বিষয়ের এই চত্বরটায় রাস্তাটা কতটা খারাপ তার অনুমান যাতে মানুষ পেয়ে যায় যারা এখানে আসবে। আর আরেকটা কথা, পাহাড়ি রাস্তা, রাস্তা খারাপ কিন্তু প্রচুর পরিমাণে কন্টেনার এবং ট্রাকের যাতায়াত এখানে সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি এখানে ট্রাক বা বাস। ডান দিক থেকে বাঁ দিক এবং সোজা পুরোটাই পাহাড়ের রেঞ্জটা পুরো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, যদিও মনে হয় না ক্যামেরাতে অতটা ভালো হচ্ছে। রাস্তাটা এই মুহূর্তে অনবদ্য, যে কোনো টুইস্ট টার্নস আছে প্রত্যেকটা খুব সুন্দর, কারণ বাঁকে বাঁকে ডান দিক বাঁ দিকে যদি এরকম ভাবে পাহাড়গুলো দেখতে পাওয়া যায়, এরকম সুন্দর লাগে, আর কি চাই। অদ্ভুত এক রাস্তার একটু আগে জাস্ট বলছিলাম রাস্তার কন্ডিশন অত্যন্ত সুন্দর, আবার দেখুন ভাঙা খানা খন্দ। কিন্তু বলা বাহুল্য, ডান দিক আর বাঁ দিক পাহাড় এবং ক্ষেতের মধ্যে, যে আমি এই মুহূর্তে দুপুরবেলা 1টা বাজে, আহ, হয়তো ভুল বলছি, সময় 1টা বাজে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে রোদের আলোতে ক্ষেতটা প্রায় গোল্ডেন কালার লাগছে, পাহাড়টা সুন্দর লাগছে। বাট না বললেই নয়, রাস্তার অবস্থা আবার অত্যন্ত খারাপ। এই কেওনঝড় আসার রাস্তায় ঠিক কেউ যদি আমায় জিজ্ঞাসা করে রাস্তাটা কি ভালো না খারাপ, সত্যি আমি খুব কনফিউজ থাকবো অ্যাকচুয়ালি বলতে।
বিকজ যেই জায়গাটা ভালো সেই জায়গাটা সত্যি খুব ভালো, আর যেই জায়গাটা খারাপ সেই জায়গাটা প্রচন্ডই খারাপ। যেমন ধুলো, গাটাগুলো না হলেও মানে কিছু কিছু জায়গায় 1-2 হাত ডিপ। এটা ওহ, খুবই বাজে রাস্তা। জাস্ট চেক দিস আউট। আমরা এই একটু আগে শিমলিপাল টাইগার রিজার্ভে পৌঁছেছি। এটা চষিপুর সাইড। টু হুইলার নিয়ে আমাদের এন্ট্রি অ্যালাউ করেনি, এখানে এন্ট্রি অ্যালাউড নয় টু হুইলারে। তো এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আরও বাকি ডিটেলসগুলো যত ইনফরমেশন পাওয়া যায় চেষ্টা করেছি নিয়ে নেওয়ার। আসতে গেলে কি কি লাগে, কি কি করতে হয় না হয়। যদি নিজস্ব গাড়ি নিয়ে আসা যায় তাহলে অ্যালাউ করবে, বাট অনলি এসইউভি। জানি না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিশ্চয়ই মেনশন করা থাকবে সেখানে, কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কত লাগবে। আর যে কজন মেম্বার আসবে প্রত্যেকজন মেম্বারের ডিটেলস লাগবে, মেবি আধার অর হোয়াট এভার, ভোটার এনি আইডেন্টিটি অর সামথিং, সেই ডিটেলস দিয়ে আসতে হবে। আর সকাল 6টা থেকে মোস্ট প্রবাবলি রাত দুপুর 2টো পর্যন্ত অ্যালাউ হয়। আর যদি কেউ নিজস্ব ভেহিকেলে না আসে তাহলে তারা অবশ্যই এখানকার যে গাড়ি আছে সেখান থেকে বুক করতে পারে। সেরকম ট্যুরস এন্ড ট্রাভেলস এর একটা নাম্বার আমি পেয়েছি, তারা দিল, কিন্তু এখানে এসে তারা কথা বলে নিতে পারে। বাট ভিতরে ঢোকার টিকিটটা অনলাইনে অ্যাভেলেবেল, এটা আগে করে নিতে হবে। ইনফরমেশনটা জানার, এটা আমরা শুনেছিলাম যে বাইক নিয়ে অ্যালাউ করে না, তার সত্ত্বেও একবার নিজস্ব মানে নিজের চোখে এসে দেখে নেওয়া এবং জেনে নেওয়া যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। জাস্ট ইনফরমেশনটা পেলাম তাই শেয়ার করলাম। শিবলিপাল টাইগার রিজার্ভ যোশীপুর থেকে তখন আমরা বেরিয়েছিলাম। তো বেশ খানিকটা পথ চলে এসেছি। রাস্তাটা মোটামুটি একই রকম এবং যথেষ্ট সুন্দর, দুদিকেই জঙ্গল এবং টানা রাস্তা। মাঝে মাঝে যে ডাইভারশনস গুলো আছে সেটা আগেও বলেছি, একটু বাজে রাস্তা মাঝে মাঝে আছে খানাখন্দ। তবে এরা মেনশন করে দিয়েছে যে রাস্তাটা খারাপ আছে, কখন ফুল লেন শুরু হচ্ছে। বাট মেজরলি এই পোর্শনটা রাস্তাটা ভালো, এবং অবশ্যই চারিপাশের দৃশ্য যথেষ্ট সুন্দর।
অনেকটা দেরি হয়ে গেছে, তবে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কতক্ষণ দেখাচ্ছে? আর 11 কিলোমিটার। যদিও কেওনঝড় মোস্ট প্রবাবলি 5 কি 6 কিলোমিটার হবে, কিন্তু সেটা বোধহয় বাদিকে। আমরা কেওনঝড়ের টাউনে তো ঢুকবো না, আমরা যাব পান্থনিবাস। ওটিডিসি পান্থনিবাস বুক করা আছে আমাদের, সেটা বোধহয় সোজা। তো আর দেখাচ্ছে 11 কিলোমিটার, এই 15-16 মিনিটের রাস্তা বলছে গুগল, দেখি। আর রাস্তাটা কিন্তু অদ্ভুত ভাবে একটু পরিবর্তন হয়েছে, জানি না ক্যামেরাতে অতটা বোঝা যাবে না। এগেন সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটে হয়েছে চারিদিকে, আর গোল্ডেন কালারের ঘাস। সামনে অনেকগুলো লেয়ার পাহাড়ের। আই থিংক সেটা ক্যামেরায় আসবে না। তবে এইখানে দেখতে গেলে লাস্ট কত অ্যারাউন্ড 50 কিলোমিটার মতন, 50-45 কিলোমিটার মতো, এখনো লাস্ট 40-45 কিলোমিটার বলতে পারি। রাস্তাটা বেশ ভালো, সত্যি ভালো। মানে যেই ডিস্টারবেন্স গুলো আগে ফেস করেছি পুরোটা রাস্তায়, এই 4-5 কিলোমিটার ভালো রাস্তার পর 1 কিলোমিটার একটা বাজে রাস্তা, 4-5 কিলোমিটার ভালো রাস্তা, তারপরে 1 কিলোমিটার 2 কিলোমিটার বাজে রাস্তা, বাজে মানে অত্যন্ত বাজে রাস্তা, সেই ব্যাপারটা এখানে নেই। অসাধারণ। সামনে না হলেও 4-5টা লেয়ার দেখতে পাচ্ছি, মানে পাহাড়ে, একটা পাহাড় তার পিছনে আরেকটা, তার পিছনে আরেকটা, অসাধারণ ল্যান্ডস্কেপ। কেওনঝড় টাউনটা বোধহয় সোজা গিয়ে বাঁ দিকে, এবার আমরা যেটা যাব ওটিডিসি পান্থনিবাস, সেটা আমাদের ওটা ডান দিকে ঘুরে যেতে হবে। নট শিওর, ম্যাপটা দেখে মনে হচ্ছে। এনিওয়ে দেখা যাক, কাছাকাছি এসে আরেকবার। কেওনঝড় তো আমরা পৌঁছে গেছি, বাট পান্থনিবাসের পথে এই মুহূর্তে ওটা আর 2.5 কিলোমিটার মতো। চারিদিকটা পাহাড়ে, রাস্তাটা উঁচু নিচু কিন্তু মসৃণ। ওরা এখান থেকে বাদিক নিয়ে নিতে হবে, সোজা গেলে মোস্ট প্রবাবলি ওটা টাউনে ঢুকে যাবে। আই এম নট শিওর। আমার ধারণা আমরা চলে এসেছি কাছাকাছি। তো কোনোভাবে কি আমাদের ওই পারে যেতে হবে? দেখা যাক। ও হ্যাঁ, এই যে পান্থনিবাস ডান দিকে, আমাদের ঘুরে আসতে হবে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। আজকের গন্তব্যস্থল এবং আমাদের দুরাত্রি থাকার জায়গা।
finally we reached কেওনঝড় ওটিটিসি পান্থ নিবাস। আজকের রাইড এই পর্যন্ত, তবে এর পরে আমাদের এই ট্রিপের বাকি ভিডিও আসবে। আপনাদের মতামত জানতে আমরা চোখ রাখবো এই ভিডিও এর কমেন্ট বক্সে। আপনাদের সাপোর্ট খুঁজবো সাবস্ক্রাইবার লিস্টে এবং চ্যানেলের যে কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, আসছি পরের ভিডিওতে।